নমস্কার সবাইকে। সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমার আর আমার মেয়ের তো অনেক ভীষণ ভালো কেটেছে। এই যে এটা হচ্ছে সকালের ছোট্ট কিছু মুহূর্ত। আমি আর আমার মেয়ে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে স্নান করিয়ে ঘরের ভগবানকে পুজো দিয়ে এরপর বের হয়ে গিয়েছি আমাদের সরস্বতী পূজার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি ছোট্ট বাচ্চাদের উঠিয়ে স্নান করিয়ে দেওয়া অনেক কষ্ট, কিন্তু ও যে সরস্বতী পূজার অঞ্জলি নেবে, করিয়ে তো দিতে হবে, ওই জন্য স্নান করিয়ে দিয়েছি। এই যে আমরা চলে আসছি এখানে পূজার জায়গায়, পূজার মণ্ডপে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমার মেয়ে তো বসে গেছে সবার সাথে অঞ্জলি নেওয়ার জন্য আর পূজা দেখছে। এই যে ছোট্ট পিচিটা দেখছেন, এটা হচ্ছে ওই যাদের ঘরে সরস্বতী পূজা হচ্ছে না, ওদের বাচ্চা, ছোট্ট বাচ্চা, কি কিউট না, ছোট্ট বাচ্চাগুলো খুব আদরে হয়। আমার মেয়ে প্রথম অঞ্জলি দিচ্ছে সরস্বতী পূজায় সবার সাথে বসে। এটা ওর মধ্যে অন্যরকম একটা কাজ করছে। তার মধ্যে ওর অনেক অসুস্থ, সকালে উঠে স্নান করছে কারণ সে সরস্বতী পূজায় যাবে বলে কথা। ওর মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। আমাদেরও ছোটোবেলায় এরকম অনেক আনন্দ কাজ করছিল। এখন আমরা চলে আসছি সরস্বতী পূজায়, এসে পূজা হচ্ছে, এরপর আশীর্বাদ নেওয়া হচ্ছে। সবাই, আমার মেয়ে সবার সাথে বসে আছে, আশীর্বাদ নিচ্ছে, পূজা হচ্ছে। আমি সেই পিছনে দাঁড়িয়ে রয়েছি, ও একা একা সব করছে। আমার ভীষণ ভালো লাগছে দেখতে, কারণ মেয়েটা কত তাড়াতাড়ি না বড় হয়ে যাচ্ছে, না সব কিছু বুঝতে শিখে যাচ্ছে। এটা পূজাটা হচ্ছে একটা বাসার মধ্যে মণ্ডপে যাওয়ার সাহস তো হচ্ছে না, কারণ ছোটো বাচ্চা মণ্ডপে গিয়ে যে অঞ্জলি নিবে, সেটা তো আর হবে না, অনেক জ্যাম হয়, টানাটানি হয়। ওই জন্য এই বাসায় খুব স্বাচ্ছন্দ্যবোধ পাবো, আমরা অঞ্জলিটা নিয়ে নিলাম। এরপর ওর হাতে করে হচ্ছে, যেহেতু ও স্কুলে ভর্তি হয়ে গেছে, আমি শখ ছেলেটার আয়োজন করিনি, খুব খাতার পেন্সিলের মাধ্যমে ওর হাতে করে এটা সম্পন্ন করলাম। বারমান ঠাকুরের মাধ্যমে বারমান ঠাকুর নিজ হাতে ওকে লিখে দিচ্ছিল, ওর হাতে করে এটা সরস্বতী মায়ের সামনে সম্পন্ন হলো। এটাই ছিল আমাদের আসল উদ্দেশ্য। আমাদের মা সরস্বতী আমার মেয়েকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও।